স্বপ্নে যদি আপনি কোনো পুরুষের সাথে বা কোনো মহিলার সাথে মিলন করতে দেখেন অর্থাৎ সহবাস করতে দেখেন তাহলে কি হয়? এগুলো অনেকাংশেই চিন্তা ধারণা থেকে আসে। আপনি যে ধরনের চিন্তা ভাবনা করবেন সেই ধরনের স্বপ্নগুলো দেখবেন স্বাভাবিকভাবে। তবে কিছু স্বপ্ন ভালো হতে পারে, অর্থবোধক হতে পারে। এই বিষয়টা কিন্তু আপনাদেরকে আমরা জানাবো ইনশাআল্লাহ। পুরোটা সময় জুড়ে আপনাদের সাথে আছি মাওলানা কাজী আমিন আত্তাফিম। আপনার মনে যখন বাজে চিন্তা আসবে তখন আপনি শয়তানকে বিতাড়িত করে দিবেন। হ্যাঁ? তো শয়তানকে বিতাড়িত করার একটা মাধ্যম হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়া। সম্মানিত দর্শক ও শ্রোতা, যদি স্বপ্নে অবিবাহিত কেউ যদি স্বপ্ন দেখে আ তার সাথে কেউ সহবাস হচ্ছে, কোনো পুরুষের সহবাস হচ্ছে বা কোনো মহিলার সহবাস হচ্ছে, অবিবাহিত পুরুষ বা মহিলা যদি এটা দেখে, তাহলে বুঝতে হবে তার বিবাহ হওয়ার একটা সম্ভাবনা আছে। এবং এটা তাদের জন্য একটা ভালো স্বপ্ন। হয়তো মঙ্গলজনক কিছু ঘটতে পারে। স্ত্রী সহবাসে যদি আপনি চুম্বন করতে দেখেন, তাহলে আপনার ঘরে শান্তি আসবে। আল্লামা ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, দিনের প্রতি একটু আগ্রহ বাড়বে। হুম? তো স্ত্রী সহবাস যদি পুরুষরা যদি দেখে, হ্যাঁ? তাহলে মঙ্গল হবে এবং হালাল রিজিক ইনকাম বেড়ে যাবে। সহবাসের সময় আপনি স্বপ্নে দেখলেন যে আপনি দোয়া পড়ছেন সহবাসের সময়। আল্লাহুম্মা আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছেন। সহবাসের দোয়াটা পড়ছেন। তাহলে আপনি বাস্তবেও একজন ভালো মানুষ এবং ভালো কিছু আপনার দ্বারা ঘটবে ইনশাআল্লাহ। আপনি যদি স্বপ্ন দেখেন পায়ু পিছনের পথে আপনি যদি সহবাস করতে দেখেন, তাহলে হারাম পথ থেকে ফিরে আসবে। তবে সে পরকীয়ায় লিপ্ত হতে পারে। আ এটা যদি একটা পুরুষও দেখে তাহলে তাহলে তার পরকীয়ায় লিপ্ত হতে পারে এবং হারাম পথ থেকে সে আস্তে, আস্তে করে ফিরে আসার একটা সম্ভাবনা আছে। তো পরকীয়া থেকে সে হয়তো আ পরকীয়াতে জড়িয়ে যেতে পারে। একটু সাবধান হতে হবে। যেন পাপ কাজ যেন না হয়। আর মাসিক অবস্থায় আপনি যদি স্ত্রীর সহবাস করতে দেখেন, অনেকের আছে না যে হায়েজ নেফাস চলাকালীন সময়ে স্বপ্ন দেখলো যে ওই সময়টাতেই তার মাসিক আছে, যার সাথে সহবাস করল তার মাসিক আছে। এমনটা স্বপ্ন দেখে তাহলে গুনাহের কাজে লিপ্ত হওয়ার একটা আশঙ্কা আছে। যে স্বপ্নটা দেখবে সে গুনাহের ভিতরে লিপ্ত হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। সময়ত সমস্যা স্বামী স্ত্রীর সাথে যদি স্বপ্নের সহবাস দেখে তাহলে অবশ্যই এটা একটা ভালো স্বপ্ন। আ আপনি সবসময় মনে রাখবেন এই সহবাসের সময় আপনাকে দোয়া করতে হবে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন তোমরা স্ত্রী সহবাসে মিলিত হও তখন এই দোয়াটা পড়া বিসমিল্লাহ আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবি শাইতান মা রাযাকতানা। অর্থাৎ এটার অর্থ হলো আল্লাহ তুমি আমাকে যা দান করবে এগুলো থেকে তুমি আমাকে শয়তান থেকে তুমি আমাকে আশ্রয় দান করো। কারণ স্বপ্নের ভিতরে স্ত্রী বা স্বামী যদি কেউ স্বপ্ন দেখে স্ত্রীর সাথে সহবাস করছে, হ্যাঁ? বা তাহলে এমনটা হতে হবে জিন তার সাথে সহবাস করছে। এজন্য দোয়া পড়তে হবে। নামকরা কোনো মহিলা, যে মহিলা খুব নামকরা, তার সাথে যদি সহবাস করতে দেখেন, তাহলে আপনি দুনিয়ার কল্যাণ লাভ করবেন। দুনিয়াতে আপনি ভালো কিছু পাবেন ইনশাআল্লাহ। দুনিয়ার ধন, সম্পদ অ্যা এবং নামকরা যেমন যত বেশি নামকরা, তত বেশি সম্পদের মালিক আপনি হবেন ইনশাআল্লাহ। ওই মহিলাদের সাথে যদি আপনি সহবাস করতে দেখেন। মা-বাবা বা আত্মীয়স্বজনের সাথে আপনি যদি দেখেন, তাহলে প্রথমত পর্যায়ে যদি এটা দেখেন, তাহলে তাদের সাথে সম্পর্ক ভালো হবে। আর পরে যদি আবার দেখেন, তাহলে বড় কোনো পাপে আপনি জড়িয়ে পড়ার সম্ভাবনা। ১ম অবস্থায় এটা ভালো, কিন্তু ২য় বার যদি আপনি স্বপ্নে দেখেন, তাহলে বড় পাপে সম্ভাবনা আছে এবং কেউ এমনটাও বলেছেন যে, সে সুদের কারবারে জড়িয়ে পড়ার সম্ভাবনা আছে এবং সুদের সাথে সংশ্লিষ্ট হয়ে যেতে পারে। এজন্য সাবধান হতে হবে। আ যদি আপনি স্বপ্নে দেখেন তাহলে আপনি সুদের সাথে জড়িয়ে পড়তে পারেন। একটু সাবধান হয়ে যাবেন। আ আপনি যদি পুরুষকে শুধু চুম্বন করতে দেখেন, তাহলে তার সম্পদ কিছুটা কমে যাবে। আপনি যদি নিজেকে নগ্ন অবস্থায় দেখেন, নিজেকে একদম কাপড়-চোপড় ছাড়া একদম পুরো নগ্ন অবস্থায় দেখেন, উলঙ্গ অবস্থায় দেখেন, তাহলে আপনার সম্মান, সম্ভ্রম কিছুটা কমে যেতে পারে। হুম, সম্মান কমে যেতে পারে,
এবং আপনার কিছু প্রবলেম হতে পারে ইজ্জত সম্মান নিয়ে। আর আপনি যদি স্ত্রীকে তালাক দিতে দেখেন, তাহলে আপনার ক্ষমতা কিছু হ্রাস পাবে, আপনার সম্মান হ্রাস পাবে, আপনার অর্থ সম্পত্তি হ্রাস পাবে। আপনি যদি স্ত্রীকে তালাক দিতে দেখেন। তো স্ত্রীর লজ্জাস্থানে তাকাতে বা অন্য কোনো জায়গায় স্পর্শ করতে, হুম, তাহলে এমনটা যদি দেখেন লজ্জাস্থানে দিয়ে তাকিয়েছে, হ্যাঁ, স্পর্শ করেছে, তাহলে সে অবৈধ কোনো ব্যবসায় নামতে পারে। যেকোনো ধরনের অবৈধ ব্যবসার ভিতরে সে ব্যক্তি পড়ে যেতে পারে। অচেনা কোনো ব্যক্তির সাথে যদি কোনো সহবাস দেখে, তাহলে বুঝতে হবে যে তার, যদি পুরুষ হয়, অচেনা অচেনা আ অচেনা কোনো স্ত্রীর সাথে, অচেনা মহিলার সাথে যদি সহবাস করতে থাকে, তাহলে বুঝতে হবে তার কিছুটা ভালো হবে, টাকা-পয়সা, অর্থ-সম্পদ কিছু আসতে পারে। তো সাবধানও থাকতে হবে যেন বিপদ-আপদ না আসে। যদি স্বপ্নে কেউ দর্শন করতে দেখে, তাহলে তার মানসিক কিছু প্রবলেম আছে। জোর করে কেউ দর্শন করছে, তাহলে মানসিকভাবে সে আঘাতপ্রাপ্ত, মানসিকভাবে দুশ্চিন্তাগ্রস্ত। এটা কিন্তু অ্যা আপনাকে একটু সাবধান থাকতে হবে। সাবেক স্ত্রীর সাথে বা সাবেক স্বামীর সাথে যদি অ্যা আপনি যদি স সহবাস করতে দেখেন, তাহলে বুঝবেন আপনার মনের ভিতরে আশা আছে তার সাথে আবার মিলিত হওয়ার এবং তাকে খুব মিস করছেন। এই বিষয়টা কিন্তু অনেক সময় এটা দেখে থাকি। সম্মানিত দর্শক ও শ্রোতা, তো মহিলাদের ক্ষেত্রে মহিলাদের ক্ষেত্রে যদি স্বামী সহবাস দেখে, তাহলে এটার কোনো ফলাফল হয় না। কিন্তু স্বামী যদি বিদেশ থাকে, হ্যাঁ? স্বামী যদি বিদেশ থেকে কিন্তু দেখলো সে সহবাস করছে, তাহলে স্বামী অন্যত্র পরকীয়া করবে অথবা অন্যত্র বিবাহের একটা সম্ভাবনা আছে। বুঝতে পারছেন? স্বামী বিদেশ অথচ আপনি দেখলেন যে আপনি স্বামীর সাথে সহবাস করছেন। তাহলে স্বামী অন্যত্র বিবাহ করতে পারে। আপনি যদি বিধবা হন, তাহলে সন্তান বা আপনি যদি দেখেন এমন আপনি বিধবা কিন্তু স্বামীর সাথে আপনি সহবাস করছেন প্রাক্তন স্বামীর সাথে, তাহলে আপনি বা আপনার নিজের সন্তানের মারা যাওয়ার একটা সম্ভাবনা আছে। মৃত্যু হয়ে যেতে পারে। আল্লাহর কাছে সবাই যেতে হবে। নিশ্চয়ই বিষয়টা বুঝতে পারছেন। আপনি যদি সমকামিতা বা সমলিঙ্গের প্রতি দেখেন, তাহলে কাছের বন্ধু-বান্ধবী, স্বভাব, চরিত্র তাদের সাথে ভালো সম্পর্ক হবে। আর অপছন্দের ব্যক্তির সাথে যদি আপনি দেখেন, তাহলে আপনি এটুকু বুঝলেন যে ঝগড়া বিবাদ আপনি মেটাতে চান। এরপরে আপনি যদি নায়ক, নায়িকা বা বিখ্যাত কোনো মানুষের সাথে যদি আপনি দেখেন, তাদের জন্য আপনি চিন্তা হবে। তাদের জন্য আপনি তাদের নিয়ে আপনি চিন্তা করছেন যে নায়ক, নায়িকা বা এমন ধরনের বড় কাউকে নিয়ে আপনি তাদেরকে স্বপ্ন দেখলেন। তাদের নিয়ে আপনি কুচিন্তা করছেন, খারাপ চিন্তা করছেন, এজন্য আপনি দেখছেন। নিশ্চয়ই বুঝতে পারছেন সম্মানিত দর্শক ও শ্রোতা। আজ এ পর্যন্ত আপনাদের প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন। আমাদের এমন ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।